আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে যদি কাউকে ব্লক করে দিয়ে থাকেন কিভাবে আনব্লক করবেন। আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। আপনি যদি আরও 5-10 বছর আগে কাউকে ব্লক করে দিয়ে থাকেন সেটা খুঁজে বের করে কিন্তু আপনি সহজেই আনব্লক করতে পারবেন, মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা অনেকেই আছি যে ভুলবশত কিংবা রাগ করে কাউকে ব্লক করে দিয়ে থাকি। তো ব্লক করার পর রাগ ভেঙে গেছে, এখন আপনি চাইতেছেন যে তার আইডিটা আনব্লক করার জন্য। তো সেই আইডিটা কোথায় আপনি খুঁজে পাচ্ছেন না। তো কিভাবে আপনারা সেই আইডিগুলা খুঁজে বের করে আনব্লক করবেন, কাকে কাকে ব্লক করেছেন এ পর্যন্ত সব লিস্ট কিন্তু ওই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে করবেন আপনার ব্লক করা আইডি আনব্লক, আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে। তো আমি ইমোতে চলে আসলাম। তো ইমোতে চলে আসার পর দেখেন, প্রথমত আপনাদেরকে বোঝানোর জন্য একটি আইডি আমি ব্লক করে সেটা আবার আনব্লক করব। তো যদি আপনাদেরকে এখন আমি সরাসরি আনব্লকে নিয়ে যাই তো হয়তো আপনারা বুঝবেন, কিন্তু আপনি যে ব্লক করছেন, যে নামে ব্লক করছেন সেই নামটা যদি চেঞ্জ করে থাকে 5-6 মাস পরে, তাহলে কিন্তু সেই আইডিটা খুঁজে পাবেন না। এখন আমি এই যে দেখেন একটি আইডি ব্লক করে সেটা আবার আনব্লক করব। তো দেখেন এই যে সাইদুল নামে যে একটি আইডি আছে, সাইদুল ভাই, এই আইডিটা এখন আমি ব্লক করব। তো ব্লক করার জন্য আইডির উপর ক্লিক করে আবার দেখেন উপরে 3 ডট মেনু আছে, ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নামের উপর আবার ক্লিক করে দেব। তো নামের উপর ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন লেখা আছে ব্লক, এই ব্লকের উপর ক্লিক করে দেব। আবার এই ব্লকের উপর ক্লিক করে দেব। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় সাইদুল ভাই নামে যে আইডিটা ছিল সেটা কিন্তু আর নাই। তো দেখেন এখন সেই আইডিটা খুঁজে বের করার জন্য আমার কি করতে হবে, উপরে দেখেন প্রোফাইল লোগো আছে, সে প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিতে হবে। আপনারাও ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো বিএস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় একটু নিচে আসলে লেখা আছে ব্লকের লিস্ট, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এই জায়গায় দেখেন 11টা আইডি কিন্তু আমি ব্লক করেছি। তো আপনি কয়টা আইডি ব্লক করেছেন সেটা কিন্তু এই জায়গায় আপনাদেরকে দেখাবে। তো দেখেন এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন আপনাদেরকে আমি প্রথম যে বলছিলাম যে নাম চেঞ্জ হয়ে গেলে পরে আবার খুঁজে পাবেন না। দেখেন এই জায়গায় কিন্তু আমি সাইদুল ইসলাম কিন্তু লেখা আছে, সাইদুল ভাই দিয়ে কিন্তু আমি নিজে সেভ করছি। এখন আপনি ব্লক করার পর আপনি যে আইডি ব্লক করছেন সেই আইডি, সে যে নাম দিয়া ইমো আইডি খুলবে সেই নামে কিন্তু এই জায়গায় কিন্তু অরিজিনাল নামটাই দেখাবে। আপনি যে নাম দিয়ে সেভ করছেন এটা কিন্তু দেখাবে না, ঠিক আছে? তো দেখেন সাইদুল ইসলাম নামে যে আইডিটা আছে এটা আমি ব্লক করছি। এটা আনব্লক করার জন্য এই আনব্লকের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেবো আনব্লক করার জন্য। আপনারা আনব্লক করার জন্য এই আনব্লকে ক্লিক করে দিবেন। তারপরে এই আনব্লকের উপর আবারও ক্লিক করে দিবেন। তো এই জায়গায় আপনাদের কথা আছে, এই জায়গা থেকে আনব্লক করে ব্যাগে আসবেন না, তাহলে কিন্তু এই আইডিটা আর খুঁজে পাবেন না। এই জায়গা থেকে কিন্তু অটোমেটিকই চলে যাবে। তো দেখেন আনব্লক করার পর এই আইডিতে একটা মেসেজ আপনাদের করতে হবে। তো মেসেজটা করার জন্য দেখেন প্রোফাইল লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে যে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এই জায়গা থেকে আপনারা মেসেজ করবেন, ঠিক আছে? তারপর এই জায়গা থেকে যে কোনো একটি মেসেজ আপনার করে দিবেন। এই যে আমি করে দিলাম মেসেজ। তো করার পর আপনার এই জায়গা থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখেন আমার কিন্তু এই জায়গা থেকে আইডিটা চলে গেছে। তো আপনি মেসেজ না করে যদি এই জায়গা থেকে ব্যাগে আসতেন তাহলে কিন্তু আইডিটা আর খুঁজে পাইতেন না। তো আমি যে মেসেজ করেছি সেই আইডিটা কিন্তু আমার সামনেই রয়ে গেছে, এটা আমি পরে দেখাইতেছি। তারপর দেখেন এই জায়গায় আপনি এ পর্যন্ত কয়টা আইডি ব্লক করছেন সম্পূর্ণ আইডি কিন্তু এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই জায়গা থেকে দেখেন আনব্লক করে নেবেন। তো দেখেন আমি ব্যাগে আসবো। তো দেখেন আমি সাইদুল ইসলাম, এটা কিন্তু আমি সাইদুল ভাই দিয়ে সেভ করছিলাম, ঠিক আছে? তো দেখেন সাইদুল ইসলাম কিন্তু এই জায়গায় এসে পড়ছে। আপনি যে নামে সেভ করবেন সেই নামে আসবে না, আর যার ইমো সে যে নামে সেভ করবে সেই নামে কিন্তু আনব্লক করার পর এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো দেখেন আমি কিন্তু মেসেজ করার পরে কিন্তু এটা এই জায়গায় রয়ে গেছে। আমি মেসেজ ছাড়া যে আইডিটা আমি আনব্লক করছি সেই আইডিটা কিন্তু এই জায়গায় আর নাই, ঠিক আছে? তো ভিএস এভাবেই মূলত আপনারা খুব সহজেই ব্লক করা আইডি আনব্লক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।